গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। সকাল সকাল মিঠিকে স্কুলে দিয়ে এসে ভিডিওটা তারপরে শুরু করলাম। আজ তেমনভাবে আর কোনো ভিডিও করলাম না। আজকে একটু বেরোনোর আছে। আজকে আবার মিঠির খেলাও আছে। কত দিকে যে দৌড়াতে হবে জানি না। খুব বিশেষ একটা দরকারে যাচ্ছি। মিঠির বাবা আজকে সকাল সকালই বলেছে বেরিয়ে যাব। তাই মিঠিকে কখন নিয়ে আসবে সেটাও বলতে পারছে না। বলছে তাহলে আমি আগে কি এনে দিয়ে তারপরে যাব? আমি বললাম সেটাই, তুমি তাহলে তাই করো। আর এই দেখো মিঠি এখন একটা ম্যাগির প্যাকেট নিয়ে আসছে। তা যাই হোক, ওকে ভাবছি ম্যাগিটা করেই দেবো। তাই আমি বললাম 5 মিনিট বস, তারপরে তোকে ম্যাগিটা করে দিচ্ছি, তারপরে তুই স্নানটা করে চলে আয়। তাই এই করতে করতে আমারও কিন্তু স্নান টান হয়ে গেছে। আর শুভ্রজিৎ বললো আজকে রান্নার আর কোনো ঝামেলাই রেখো না। আর এদিকে দেখতে পাচ্ছ মিঠি আর আমি বেরিয়ে পড়েছি। একদম রিক্সা করে নিয়েছি, দক্ষিণপাড়া থেকে বাগুইহাটি যাচ্ছি। দেখো বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর দেখছি বাপ রে বাপ কি রোদ্দুর। এখনই যদি এই রোদ্দুর হয় মার্চ মাসের শুরুতে যদি এই রোদ্দুর, তাহলে এপ্রিল মে মাসে কি হতে পারে বুঝতেই তোমরা হয়তো পারছো। আমাদের এখানে তো প্রচণ্ড গরম, এত মনে হচ্ছে লু বয়েছে। রিক্সা করে যাচ্ছি তাতেই মনে হচ্ছে যেন মুখগুলো যেন সে গরম লাগছে। যাদের বাড়ি যাচ্ছি তারা আগে আমাদের এখানেই থাকতো, এখন তারা অনেকটা দূরেই চলে গেছে। তারা এখন চিনার পার্কের দিকে চলে গেছে। তা যাই হোক, তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা বেশ আমাকে ভালোবাসতো আর মিঠির সাথে ছোটোবেলা খুবই খেলতো। সেজন্য তার মা আমাকে বললো তুমি একটু এসো, ঘরটা আমাদের দেখে যাও। তা যাই হোক, সেখানেই যাচ্ছি। এবার জানি না সেখানে গিয়ে ভিডিও করতে পারবো কি না। সত্যি কথা বলতে তার শ্বশুর শাশুড়ি ঘরে সবাই আছে। এবার মনে হয় না সেখানে গিয়ে ভিডিও করতে পারবো। তাই তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম। আর দেখো চারিদিকে সাদা জামা কাপড়, হোলি লেখা, বসন্ত উৎসব লেখা, গেঞ্জিগুলো কি সুন্দর ঝুলছে। মিঠির একটা আগের বছরই কিনেছিলাম, সেই জামাটা আছে, সেটাই ভাবছি এবছর পরিয়ে দেবো। তা যাই হোক, প্রচণ্ড জ্যাম। আর চারিদিকে আবির নিয়ে সব বসে গেছে, কি ভালোই না লাগছে। আমরা সবাই বলছি বসন্ত উৎসব বসন্ত উৎসব চলে এসছে চলে এসছে, কিন্তু কোথায় বলো? বসন্ত উৎসব তো মনে হচ্ছে না, সে মনে হচ্ছে যেন ভাদ্র মাস পড়ে গেছে। এত গরম, মানে টেকা যাচ্ছে না। দেখো লোকের হাতে ছাতাও দেখতে পারবে, মানে এত গরমটাই না পড়ে গেছে। 2-3 দিন আগে কি সুন্দর না হাওয়া দিচ্ছিল। দেখো এবার আমরা বাগুইহাটি থেকে রিক্সা থেকে নেমে তারপরে আবার অটো ধরবো। আর এরপরেই কিছুটা দূরেই ওদের বাড়ি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় ভিডিও করলাম না। আর তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা।